মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে যৌথ বাহিনীর অভিযানে অবৈধ ৩ বস্তা টাকা উদ্ধার করেছে যৌথ বাহিনী। আমরা সেই এখানে আটক করেছে এবং ৩ বস্তা টাকা জব্দ করেছে এবং আসামি একজনকে ইতিমধ্যে হাতে নাতে আটক করা হয়েছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সেনাবাহিনীর গাড়িতে তাকে তোলা হচ্ছে এবং পাশাপাশি যে টাকার বস্তা তাও আমরা দেখতে পাচ্ছি। ঠিক ঈদের ছুটির সময়ে আজকে রাতে জেনেভা ক্যাম্পে অভিযান চালায় যৌথ বাহিনী এবং সেই অভিযানে আমরা দেখতে পাচ্ছি বস্তা ভর্তি টাকা জব্দ করেছে এবং সাথে একজনকে আটক করা হয়েছে। আপনারা নিশ্চয়ই জানেন জেনেভা ক্যাম্পে মাদকের আখড়া, সেখানে 5 তারিখের পর জুলাই অভ্যুত্থানের পর থেকে দেখেছি বেপরোয়া হয়ে উঠেছিল। সেই জায়গায় আজকে রাতে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করেন এবং 3 বস্তা টাকা উদ্ধার করেছে, পাশাপাশি একজনকে আটক করেছেন। আমি যদি একটু দেখাই বস্তাগুলো, যে অভিযান সেটি পরিচালনা করেছে যৌথ বাহিনী সাথে সেনাবাহিনী। তারা একত্রিত হয়ে এই উদ্ধার অভিযান পরিচালনা করলেও মাদকের আখড়া কোনোভাবেই যেন নিয়ন্ত্রণ করা যাচ্ছিল না। একের পর এক অবৈধ কর্মকাণ্ড এই জেনেভা ক্যাম্পে সংগঠিত হয়। তারপরে আজকে আমরা দেখতে পাচ্ছি বৃহস্পতিবার রাতে তারা অভিযান পরিচালনা করেন এবং সেই অভিযানে 3 বস্তা টাকা সহ একজনকে আটক করেছে যৌথ বাহিনী। সেই দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। কি কারণে আটক করা হয়েছে? বুনিয়া সোহেল টাকা রেখেছে। কয় বস্তা টাকা রেখেছে? 4 বস্তা টাকা রেখেছে। আপনার নাম কি? কি নাম? কিসের দোকান ছিল আপনার? ফার্মেসি, ওষুধের দোকান। কয় বস্তা টাকা রাখা হয়েছে স্পষ্ট করে একটু বলবেন প্লিজ। ছোট প্লাস্টিকের বস্তায় 3-4 বস্তা ছিল, আমি দেখাই দিয়েছি। 4 বস্তাই টাকা। টাকার মালিক কি আসলে? বুনিয়া সোহেল। দর্শক যেমনটি শুনছিলেন যে ক্যাম্পে আমরা জানি তাকে বেশ কয়েকদিন আগে আটক করা হয়েছিল, পরবর্তীতে তাকে আবার ছেড়ে দেওয়া হয় এবং সেখানে সেই বুনিয়া সোহেলই একটি দোকানে ওষুধের ফার্মেসিতে 4 বস্তা টাকা রেখে যান এবং সেই অবৈধ টাকা, মাদকের টাকা, যেমনটি বলছেন এখানে যারা যুক্ত ছিলেন স্থানীয়রা বলছেন যে এটি অবৈধ মাদকের টাকা। সেই টাকা উদ্ধার করেছে একটি ফার্মেসিতে। মূলত এই 4 বস্তার টাকা রাখা হয়েছিল। একজনকে সহ আটক করে নিয়ে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। সেই দৃশ্য দেখতে পাচ্ছি। আপনাদের সাথে এই মুহূর্তে যুক্ত রয়েছি মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পের সামনে থেকে এবং সেখানে অভিযান পরিচালনা করে যৌথ বাহিনী 4 বস্তা নগদ টাকা উদ্ধার করেছে এবং পাশাপাশি আমরা বাংলাদেশ সেনাবাহিনী, র্যাব তাদেরকে দেখেছি, তারা এই উদ্ধার অভিযান পরিচালনা করেন। এক দোকান থেকে 4 বস্তা টাকা উদ্ধার এবং তিনি বুনিয়া সোহেল নামের এক ব্যক্তির কথা বলেছেন যে তার কাছ থেকে তিনি তার দোকানে টাকা রেখেছেন এমন দাবি করেছেন। ইতিমধ্যে সেনাবাহিনী তাকে ধরে নিয়ে যাচ্ছে। একটি ঔষধ ফার্মেসি, সেখানে মূলত এই 4 বস্তা টাকা পাওয়া যায় এবং আমি যদি একটু দেখাই আশেপাশে, এখানে বাংলাদেশ সেনাবাহিনী, র্যাব এবং